জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, মার্চেন্ট নেভিতে তুমি যদি চাকরি করতে চাও, তুমি মাধ্যমিক পাশে এখানে ইনকাম করবে। সত্যি কথা বলছি, কেউ বিশ্বাস করবে না যে 10 পাশে অর্থাৎ মাধ্যমিক পাশে একজন ক্যান্ডিডেট সে ইনকাম করতে পারে পার মান্থ 60,000। প্রথমে স্টার্টিংয়েই 60,000। তারপরে তুমি যদি 4-5 বছর যদি মার্চেন্ট নেভিতে কাজ করতে পারো, তোমার মাইনা কিন্তু 2 থেকে 3 লাখ টাকা পার মান্থ হবে। দেখো, মাইনাগুলো বা বেতনগুলো দেখতে খুব ভালো লাগছে যে এত টাকা। তো এই মার্চেন্ট নেভির পুরো বিস্তারিত আলোচনা করব, কারণ আমিও মার্চেন্ট নেভিতে গিয়েছি, অ্যাপ্লাই করেছি। সমস্ত কিছু তোমাদের মার্চেন্ট নেভির ভালো এবং খারাপ দিক দুটোই বলবো। প্রথমত আমি তোমাদেরকে বলে দিই যে মার্চেন্ট নেভি একটি কোম্পানি জব। এটা নেভি, যেমন তোমরা ইন্ডিয়ান নেভির নাম শুনেছো ঠিক তেমনি মার্চেন্ট নেভিও কিন্তু রয়েছে, যেখানে তোমরা অনেক জায়গায় তোমরা শুনবে যে কার্গো, বিভিন্ন মাল বহনকারী যেসব কার্গো শিপগুলো থাকে বড় বড় সমুদ্রের মধ্যে, বড় বড় যে মাল বহন করে নিয়ে যায়, পণ্য বহনকারী, তো সেই সব জায়গায় কিন্তু তোমার জব দেওয়া হবে। এটার আবেদন কিন্তু তোমরা একটা অফিসিয়াল নোটিফিকেশান একটি মার্চেন্ট নেভির একটা ইনস্টিটিউট থেকে বের করা হয়েছে, যে 6 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন চলবে। ওকে। এবং এটাও বলে দিই, তুমি মার্চেন্ট নেভিতে আগে তো সঙ্গে সঙ্গে রেজাল্ট দেওয়া হতো, এখন 5 দিন পরেই কিন্তু তোমার রেজাল্টটা দিয়ে দেওয়া হবে। দেখো, বিস্তারিত আলোচনা করব, তার আগে কিছু গুরুত্বপূর্ণ খারাপ ও ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। তারপরে যদি মনে হয় যে তুমি ফর্মটা ফিল আপ করবে, তাহলে তুমি করতে পারো। দেখো বন্ধুরা, আমিও মার্চেন্ট নেভিতে গিয়েছি। এটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ড, আমি পরীক্ষা দিয়ে এসেছি। তো সুতরাং মার্চেন্ট নেভির সম্বন্ধে আমি খুব ভালোভাবে আমার আইডিয়াটা রয়েছে। মার্চেন্ট নেভি অ্যাকচুয়ালি কী জিনিস, এর কতটা ভালো জিনিস, এটা কতটা খারাপ জিনিস, এই নিয়ে বলতে পারবো। তাছাড়াও এখানে অনেক আমার বন্ধুরা মার্চেন্ট নেভি ট্রেনিং করেছে। 6 মাসের ট্রেনিং পর তোমাকে কিন্তু জাহাজে পাঠানো হবে। আদৌ এগুলো কতটা সত্যজনক কথাবার্তা, সেগুলোই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বিশ্বাস করো, তোমার অনেক কিছু নলেজ বা জ্ঞান এই মার্চেন্ট নেভি সম্বন্ধে হবে। এই ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। দেখো, আমি 2016 সালে আমি মার্চেন্ট নেভির পরীক্ষা দিয়েছিলাম। আমি যেটা মানে যেই পোস্টে আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে জিএস রেটিং। এটা আমার ডেকের মধ্যে কিছু, অর্থাৎ জাহাজের মধ্যে কিছু কাজ থাকতো, সেটাই অ্যাপ্লাই করেছিলাম। তো এখানে আমার নাম দেওয়া রয়েছে। এখানে আমার পুরো, আমি যেই ইনস্টিটিউটে পরীক্ষা দিয়েছি সেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যারিন স্টাডিজ, এই ইনস্টিটিউটে পরীক্ষা দিয়ে এসেছিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে এবার আমি এখন যেই অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের রিলিজ করা হয়েছে মার্চেন্ট নেভির, সেই অফিসিয়াল নোটিফিকেশানটা দিয়ে আমি তোমাদের কিছু কথাবার্তা বলবো। তো আমি তোমাদেরকে আমার অ্যাডমিট কার্ড দেখালাম। এবার আমি তোমাদেরকে এই ফর্মটার বিস্তারিত যে কিছু তথ্যগুলো আলোচনা করছি, তোমার যদি মনে হয় আমার কথাবার্তাগুলো শোনার পর তুমি অ্যাপ্লাই করবে, তাহলে করতে পারো। আবেদন কিন্তু সরাসরি অনলাইনে হবে। কিভাবে আবেদন করবে সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে। তাছাড়া ভিডিওর মাধ্যমে আমি একটু দেখিয়ে দেবো শেষের দিকে যে কীভাবে আবেদন করবে। এখানে কী কী পোস্টগুলো রয়েছে সেটাও বলে দিই। এখানে রয়েছে ডেক রেটিং, ইঞ্জিন রেটিং। ডেক রেটিং প্রত্যেকটার বয়স কিন্তু 17.5 থেকে 25 বছরের মধ্যে। এখানে কিন্তু 50,000 স্টার্টিং স্যালারি এবং 85,000 টাকা কিন্তু তোমার মান্থ তারপরে যাবে। মানে এ প্রচুরই টাকা দেয়, সত্যি কথা বলতে গেলে প্রচুর টাকা দেয়। 10 পাসে আবেদন করতে পারবে। ইঞ্জিন রেটিংয়েও ভ্যাকান্সি রয়েছে, যেখানেও 10 পাস। শুধুমাত্র সিম্যান অর্থাৎ সমুদ্র ম্যানের জন্য তোমার কিন্তু 12 পাস লাগবে। 38,000 থেকে 55,000 টাকা স্যালারি দিয়ে হবে। ইলেকট্রিশিয়ানের জন্য আইটিআই লাগবে। ওকে, 10 পাসের সঙ্গে আইটিআই লাগবে। ওয়েল্ডারের জন্য বা হেল্পারের জন্য তোমার কিন্তু 10 পাসের সঙ্গে আইটিআই লাগবে। এবং মেস বয়ের জন্য শুধু 10 পাস। কুক অর্থাৎ রান্নাবান্না করার জন্য শুধু 10 পাস। এখানে স্যালারি স্লিপগুলো দেখতেই পাচ্ছ। তো প্রথমত এই ফর্মটার কিছু বিস্তারিত আমি জিনিস যেটা সবথেকে তুলে ধরা দরকার বা উচিত, সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি। দেখে নাও, মার্চেন্ট নেভির ফর্ম অনেক ভালো রয়েছে, অনেক খারাপ রয়েছে। আমি তোমাদেরকে সঠিক পদ্ধতিটা তুলে ধরছি যে মার্চেন্ট নেভি যেই ইনস্টিটিউটে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাকে কি করাবে। প্রথমত বলি, তোমাকে 6 মাসের ট্রেনিং, অনেক ইনস্টিটিউটে রয়েছে 6 মাসের ট্রেনিং, অনেক ইনস্টিটিউটে রয়েছে 12 মাসের ট্রেনিং। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিস্টেম রয়েছে। তবে আজকে যে ইনস্টিটিউট থেকে তোমাদের ফর্মটা ছাড়া হয়েছে বা যেই ইনস্টিটিউটের মাধ্যমে তোমরা পরীক্ষাটা দিতে যাবে, সেটা হচ্ছে এই ইনস্টিটিউটটা। সেটা কি ইনস্টিটিউট? এই ইনস্টিটিউটটা আমি পুরো গুগলে এর পুরো ফুল ইনফরমেশান আমি জেনেছি। এই ইনস্টিটিউট হচ্ছে সি লেন মেরিটাইম একাডেমি। এই একাডেমির আন্ডারে কিন্তু তুমি আর কি পরীক্ষাটা দিতে যাবে। এখানে কিন্তু তোমার ট্রেনিং করানো হবে। কত? 6 মাসের ট্রেনিং করানো হবে। এবার এই ট্রেনিংয়ের পর মানে সেই সব যেসব জায়গায় একাডেমির যেসব সদস্যরা থাকবে বা ইন্টারভিউ তোমাকে নেবে, তারা কি বলবে? তারা বলবে 6 মাসের ট্রেনিং করানোর পর তোমাকে জাহাজে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ তোমাকে চাকরি দিয়ে দেওয়া হবে।
আমি একটা জিনিস কনফার্ম করে দিই তোমাদেরকে, এই ফর্মটা তোমরা তখনই ফিল আপ করবে যদি এই সি লাইন মেরিটাইন একাডেমি আদৌ যদি সত্যি গভর্নমেন্ট ভেরিফাই হয়ে থাকে। কারণ অনেক ইনস্টিটিউট আছে যেগুলো ভুয়া অর্থাৎ ফেক। তোমাকে এখানে কিন্তু টাকা নেওয়া হয়। আগেই বলছি, তুমি যে 6 মাসের ট্রেনিং করবে তোমার কাছ থেকে কিন্তু চার্জ নেওয়া হবে। তুমি ভেবো না যে তোমাকে ফ্রিতে ট্রেনিং করানো হবে। ওকে, তুমি রিটেন এক্সাম দিয়ে আসবে, তোমার পরীক্ষা দিয়ে আসবে, পরীক্ষার 5 দিন পরে রেজাল্ট। আর পরীক্ষায় সবাই পাস করে, বিশ্বাস করো, কেউ ফেল করে না। টোটাল 1800 প্লাস ভ্যাকান্সি রয়েছে এখানে, সবাই পাস করে পরীক্ষায়। এগুলো পুরো সিস্টেম, তাদের তৈরি করা সিস্টেম, এখানে কাউকে ফেল করায় না পার্সোনালি। তারাও জানে যে এখানে অনেক সদস্যরাই এই আর কি ইনস্টিটিউটে ট্রেনিং করবে না, তার জন্য সবাইকে পাস করায়, তাদেরকে পার্সোনালি ইন্টারভিউ নেয় এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তারা সিলেক্ট করে এবং তখনই রেট কিন্তু বলে দেয় যে তোমার এই ট্রেনিংটা করতে তোমার মোটামুটি 90,000 বা 1 লাখ মতন তোমার 6 মাসের ট্রেনিং করতে তোমার সময় লাগবে। তার উপরে তোমাকে জাহাজে পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে তুমি ঢুকে 60,000 70,000 টাকা পার মান্থ স্যালারি পাবে। তোমাকে একটা হাই লেভেলের তোমাকে স্বপ্ন দেখানো হবে, কিন্তু আদৌ তোমাকে শেষে লুটে নেওয়া হবে। অর্থাৎ আমি এক কথায় মোটা কথায় বলতে গেলে, তোমরা যদি এই ফর্মটা ফিল আপ করতে চাও তাহলে তোমরা কি করবে, তোমরা কিভাবে বুঝবে যে ইনস্টিটিউটটা, তোমরা গুগলে সার্চ করে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। এই যদি সি লাইন মেরিটাইন একাডেমি, এটা তোমরা যদি দেখতে পাও গুগলে সুন্দরভাবে তুমি দেখতে পাবে, সুন্দরভাবে তাদের প্রোফাইলটা সাজানো রয়েছে, সেখান থেকে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তোমার একটাই করণীয় হবে, অফিসিয়াল ইন্ডিয়ান নেভির যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে তুমি ফোন করবে। ফোন করার পর এই সি লাইন মেরিটাইন একাডেমি সম্বন্ধে তুমি বলবে যে স্যার আমি ট্রেনিং করতে ইচ্ছুক, তাহলে এই ট্রেনিংটা আদৌ কতটা সত্য, এটা কি এখানে ট্রেনিং করলে কতটা সুবিধাজনক হবে এবং এটা কি গভর্নমেন্ট কোনো ভেরিফাই ইনস্টিটিউট। যদি গভর্নমেন্ট ভেরিফাই ইনস্টিটিউট হয়ে থাকে, এটা যদি আদৌ সত্য একাডেমি হয়ে থাকে, তাহলে ভাই তুমি এটার কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, পরীক্ষা দিয়ে আসতে পারো, তোমার কিন্তু চাকরি কিন্তু সত্যি হবে এখান থেকে, যদি ইনস্টিটিউট সত্য হয়। তোমাকে অনেক ইউটিউবে তুমি পাবে যে মার্চেন্ট নেভির ভিডিও গাদা তুমি পাবে, কিন্তু আসল সত্যগুলো কেউ বলে না। তো দেখো, এইবার এই ফর্মটা তুমি যদি ফিল আপ করতে চাও তাহলে তোমার করণীয়গুলো কী হবে সেটা একটু বলে দিই। সবথেকে বড় কথা, এই ফর্মটা অনলাইনে আবেদন হবে এবং শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটরাই ফিল আপ করতে পারবে। ভ্যাকান্সি এখানে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে। ডেক রেটিং 399টা, ইঞ্জিন রেটিং 201টি, সিম্যান 196টি, ইলেকট্রিশিয়ান 290টি, ওয়েল্ডার বা হেল্পার 60টি, মেস বয় 188টি এবং কুক অর্থাৎ রান্না করার কাজে 466টা। সব মিলিয়ে দেখবে তোমরা প্রায় 1800 প্লাস ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। এবার এখানে কিন্তু তোমার পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কও থাকে। হ্যাঁ, 100 নম্বরের পরীক্ষা হবে, 4টেই কিন্তু 0.25, কিন্তু 4টে ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ 4টে ভুল করলে 0.25 নম্বর কেটে নেওয়া হবে। এখানে তোমার পরীক্ষা হবে কৃষি সাবজেক্টের উপর বলে দিচ্ছি, জিকে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে, জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকের মধ্যে পড়ে। জেনারেল সায়েন্স থাকবে, ইংলিশ থাকবে এবং অঙ্ক এবং রিজনিং, সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা হবে। তোমার পুরো সরকারিভাবে যেমনভাবে পরীক্ষা হয় তেমনভাবেই কিন্তু এখানে পরীক্ষা হবে। তুমি যদি ভাবো যে এই ফর্মটা ফিল আপ করবে তাহলে করতে পারো, কোনো রকম দ্বিধা নেই। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি এই ফর্মটা ফিল আপ করো তাহলে তোমার পরীক্ষার সিটগুলো কোথায় পড়বে সেটা আমি দেখিয়ে দিই। যে এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে, যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করে থাকো, অর্থাৎ ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল, এই 3টে স্টেটের পরীক্ষা হবে রাঁচিতে, ভুবনেশ্বরে, কলকাতা, শিলিগুড়ি। তুমি যখন ফর্মটা ফিল আপ করবে তখনই তোমার এক্সাম সিটি সেন্টার কিন্তু তুমি দেখতে পাবে। অর্থাৎ তুমি তখন চুজ করবে হয় কলকাতা না হয় শিলিগুড়ি, যেটা তোমার সুবিধাজনক মনে হবে, সেখানে কিন্তু তুমি এই পরীক্ষাটা দিয়ে আসতে পারো। সত্যি কথা বলছি, যদি এই চাকরি সত্যি হয় তো জীবনে তুমি এত টাকা ইনকাম করবে, তুমি মানে কি বলবো, সরকারি দপ্তরে তোমাকে এত টাকা দিতে পারবে না। বিরাটই টাকা দেয় তোমাকে, মোটামুটি কী বলবো, সমুদ্রে সারা জীবনই তোমাকে সমুদ্রের মধ্যে কাটাতে হবে, জাহাজে। এখানে ছুটি কম, সব কিছু আমি খুলে বলছি, এখানে ছুটি কম। তুমি বছরে হয়তো একবার বাড়ি আসতে পারো, 3 বছরেও একবার বাড়ি আসতে পারো, 5 বছরেও একবার বাড়ি আসতে পারো। ওকে, সুতরাং এখানে ছুটি কম, কিন্তু তুমি যতদিন চাকরি করবে তুমি জীবনে এত টাকা ইনকাম করবে, আমার বলার কোনো ভাষা নেই। যদি আদৌ এই ইনস্টিটিউটটা যদি আদৌ সত্য হয়ে থাকে তবেই কিন্তু করবে। কিভাবে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে, যে অনলাইনের মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া হয়েছে, তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে। তোমাদের যদি এই অফিসিয়াল ওয়েবসাইটটা খুঁজে পেয়ে বা আবেদন করতে যদি অসুবিধা হয়, আমি ডেসক্রিপশনে আবেদনের লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। তাছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানেও আমি এই পুরো নোটিফিকেশানটা দিয়ে রাখবো। এবার চলো কিভাবে আবেদন করবে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এই
আবেদনের লিঙ্কটা, অ্যাপ্লাই অনলাইনের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, আরেকটা কথা বলে দিই, এই ফর্মটা ফিল আপ করতে গেলে কিন্তু প্রত্যেককেই কিন্তু 100 টাকা করে চার্জ দিতে হবে। এখানে এসসি ওবিসি বলে যে তুমি আলাদা ছাড় পাবে এমন কিছু না। জেনারেল থেকে এসসি এসটি থেকে তুমি যে কোনো ক্যাটাগরিতে থাকো না কেন 100 টাকা কিন্তু চার্জ দিতে হবে। দেখো, তোমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে তোমাদের প্রথমে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, অর্থাৎ এটা পুরো অ্যাপ্লাই অনলাইনের লিঙ্কের পেজে আমি চলে এসেছি। তো আমি আর ভিতরে ঢুকছি না। ওকে, আমি আর নিজের ইনফরমেশানটা ফিল আপ করে আমি আর ভিতরে ঢুকছি না। তো আমি পুরো অ্যাপ্লাই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে চাইলে করে নিতে পারো। তো আমি আশা করছি মার্চেন্ট নেভির ভালো এবং খারাপ দিক দুটোই আমি তুলে ধরতে পেরেছি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো। এই পর্যন্ত জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।